হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কইলি তোমাদের কাছে করব ক্লাস 10 এর পারুল প্রকাশনী থেকে। আমি করছিলাম সেট 1 অনেক দিন ধরে চলছে, কিছু করার নেই। অনেকগুলো অঙ্ক একসঙ্গে অনেকগুলো অঙ্কের ভিডিও দিতে পারছি না, কারণ ভিডিও লেন্থটা বড় হয়ে যাচ্ছে, ভিডিও কোয়ালিটি ভালো রাখতে পারছি না। তাই জন্য আমি চেষ্টা করছি প্রত্যেকটা তোমাদের সপ্তাহে 3 দিন করে ভিডিও দিচ্ছি। তোমরা দেখছো, আমাকে জানাচ্ছ যে তোমাদের ভালো লাগছে, এটা আমারও খুব ভালো লাগছে যে তোমরা দেখছো ভিডিও। চলো আজকে আমরা করব 10 দাগের অঙ্ক, যেখানে আসছে আমাদের উপপাদ্যটা হয়ে গেছে, উপপাদ্যটা হয়ে গেছে। এবার আসবে একটা তোমাদেরকে করতে হবে এক্সট্রা, যেটা তোমাদের প্রয়োগ থেকে আসে বা অন্য জায়গা থেকেও আসতে পারে। তো আমরা এটা আজকে দেখবো কোশ্চেনটা কি আছে। কোশ্চেনটা যেটা আছে আমি বোর্ডে লিখে নিচ্ছি, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এখানে একবার লিখে নিয়েছি। এখানে দেখো আমাদের ছবিটা আঁকতে হবে। প্রথমে ও কেন্দ্রীয় বৃত্তে এবি হলো একটি ব্যাস। আমরা বৃত্ত আঁকি, আমি হাতে করে আঁকছি। ছবিটা খুব সুন্দর হয়তো হবে না, তোমরা যারা ভালো ছবি আঁকতে পারো তারা নিশ্চয়ই ভালো আঁকতে পারবে। এটা একটা বৃত্ত হয়েছে, তো এখানটা একটু অন্যরকম হয়ে গেছে। যাই হোক, এটা হচ্ছে বৃত্ত, মোটামুটি একটু অ্যাডজাস্ট করে নাও। তো যাই হোক, এখানে বলেছে এবি। তোমরা কিন্তু যখন আঁকবে কখনো হাতে করে আঁকবে না, তোমরা পেন্সিল, কম্পাস আর স্কেল করে আঁকবে। এটা হচ্ছে এবি, তার মানে ও এখানে থাকবে, ও কেন্দ্রবৃত্তের, এবি হচ্ছে ব্যাস। এবার পি যে কোনো একটি বিন্দু বলা হয়েছে। পি বিন্দু থেকে কি করা হয়েছে? পি বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করা হয়েছে, যেটা এবি কে এন বিন্দুতে টাচ করেছে, মানে ছেদ করেছে। কিরকম হচ্ছে ব্যাপারটা আমরা দেখি। দেখো, ধরো এটা একটা বিন্দু পি, পি থেকে এখানে একটা লম্ব অঙ্কন করা হয়েছে, এটা এন। তোমাকে বলেছে, তোমাকে প্রুফ করতে কি বলেছে? পি থেকে এবির ওপর একটি লম্ব অঙ্কন করা হলো, যা এবি কে এন বিন্দুতে ছেদ করেছে। প্রমাণটা কি দিয়েছে? এটা দিয়েছে। তো প্রদত্তে তুমি লিখতে পারো, প্রদত্তে তোমরা প্রদত্ত মোটামুটি এটাই আছে, থাক খুব একটা, তোমরা এটাই প্রদত্ত লিখে দিও। তারপরে অঙ্কন কি করতে হবে? পি এ এবং পিবি যুক্ত করা হলো। তাহলে আমরা যুক্ত করে দিই এখানে আর এখানে। এখানে আমরা অনেকগুলো জিনিস পেয়েছি। প্রথম কথা, প্রথমে যেটা বোঝো যে কি বলা হয়েছে, এখানে আমরা প্রমাণ লিখবো। প্রমাণে আমরা কি করতে পারি? দেখো, যেহেতু পি এন লম্ব এবি, এটা আমরা কি থেকে পেয়েছি? প্রদত্ত থেকে পেয়েছি। এবির ওপর পিএনটা কি হয়েছে? লম্ব। এবির ওপর পিএনটা হচ্ছে লম্ব। তাহলে আমরা কি বলতে পারি? যে ত্রিভুজ পিএনবি ত্রিভুজ পিএনবি একটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এটা একটা সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজে তোমরা মনে করে দেখো, পিথাগোরাসের থিওরেম অনুযায়ী, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি হয়? অতিভুজের স্কয়ার ইজিক্যাল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমরা লিখবো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হচ্ছে, আমরা কোন কোন ত্রিভুজটা নিয়েছি আমি শুরু করে সেই ত্রিভুজটাকেই শুধু আঁকছি, পি এন বি। তার মানে অতিভুজের স্কয়ার ইজিক্যাল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে আমাদের কি হবে? পিবি হোল স্কয়ার ইজিক্যাল টু পি এন হোল স্কয়ার প্লাস এন বি হোল স্কয়ার। বোঝা গেছে কিনা বলো? ঠিক আছে, এবার যেটা করব সেটা হচ্ছে এটা হলো, এটা ছাড়াও এবার আমরা দেখো এই দিকেও আরেকটা সমকোণী ত্রিভুজ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এদিকে একটা সমকোণী ত্রিভুজ, আবার এইদিকে একটা ত্রিভুজ। আবার ত্রিভুজ পি এন এ এন ও একটি সমকোণী ত্রিভুজ। মানে আমি ছবিটা আরেকবার এঁকে দিচ্ছি, দেখো পিএনবি হবে না, সরি, পিএনএ সমকোণী ত্রিভুজ। এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে কি হবে? নিচের দিকটা আমি একটু কাট করে দিলাম যাতে তোমরা দেখতে পাও। কি হচ্ছে এখানে? অতিভুজ কোনটা? এটা অতিভুজ। তার মানে পি এ স্কয়ার ইজিক্যাল টু পিএন লম্ব, এটা লম্ব, আমরা দেখতে পাচ্ছি এটা লম্ব, এটা লম্ব। তাহলে কি হচ্ছে? পিএন স্কয়ার প্লাস এটা ভূমি, এটা ভূমি দেখতে পাচ্ছি এই জায়গাটা, এটা। তাহলে এন স্কয়ার, এটা ইকুয়েশন 1। দুটোতেই একটা জায়গা দেখো কমন আছে, খুঁজে পাচ্ছ কিনা বলো? এটা ইকুয়েশন 2 দেওয়ার আগে আমার একটু ক্যালকুলেশন করে নেবার দরকার ছিল। সেটা হচ্ছে এখান থেকে আমি পিএনটা, এখান থেকে যদি পিএনটা বের করে নিই, পিএনটা বের করে নিলে কি হবে বলো? বা দেখো, পিএন স্কয়ার প্লাস এন স্কয়ার ইজিক্যাল টু পিএ স্কয়ার। দেখো এখানে কি হচ্ছে, পিএনটাকে যদি রেখে দিই, পিএন স্কয়ার ইজিক্যাল টু পি এ স্কয়ার মাইনাস এ এন স্কয়ার।
করলাম, পি এটাকে রেখে দিয়েছি, পি এ স্কোয়ারটা আমি রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে কি করেছি দেখতে পাচ্ছ যে এ এনটাকে এইদিকে নিয়ে গেছি, মাইনাস হয়ে গেছে। এটাকে আমরা নাম দিলাম ইকুয়েশন 2। দেখো আমি ওপর থেকে ক্লিন করে নিয়েছি। এখানে আমরা পেয়েছিলাম, দেখো এখানে কি পেয়েছিলাম একটুখানি কাট করে দেখাচ্ছি। এখানে দেখো পেয়েছিলাম পিভি ইজ ইকুয়াল টু পিএন প্লাস এনবি স্কোয়ার, মানে পিভি স্কোয়ার ইজ ইকুয়াল টু পিএন স্কোয়ার প্লাস এনবি স্কোয়ার। এখানে পেয়েছি পিএন স্কোয়ার ইজ ইকুয়াল টু পিএ স্কোয়ার মাইনাস এ এন স্কোয়ার। কি করব, পিএনটা যেখানে পেয়েছি এখানে আমরা এটা আবার বসিয়ে দেবো। তাহলে হচ্ছে কি আমি দেখি, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, দেয়ারফর আমরা লিখতে পারি অতএব পিভি স্কোয়ার ইজ ইকুয়াল টু পিএন এর জায়গায় আমরা লিখছি পি এ হোল স্কোয়ার মাইনাস এ এন স্কোয়ার প্লাস এনবি স্কোয়ার, এনবি স্কোয়ার। ঠিক আছে, এটা আমাদের হলো, এটাকে আমরা বলবো 3 নম্বর ইকুয়েশন, ইকুয়েশন 3। আচ্ছা, কালী পুজো আমি কালী পুজোর আগের দিন ভিডিও করছি, তাই চারিদিক থেকে বাজির শব্দ পাওয়া যাচ্ছে, প্লিজ এটা ইগনোর করো তোমরা। এবার বলছে এখানে যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে দেখো এখানে এইটা কি হচ্ছে, এবিটা কি, এবিটা হচ্ছে ব্যাস, তার মানে এপিবি, এপিবি কিরকম একটা কোণ তৈরি হয়েছে, এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ হয়েছে। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ হলে ওটা কি হবে, এখানটা এই জায়গাটা হবে 90 ডিগ্রি, এখানটা হবে 90 ডিগ্রি, তাই তো এটা আমরা জানি। তো তাহলে আমরা লিখবো অ্যাঙ্গেল এপিবি অর্ধবৃত্তস্থ কোণ, অতএব কোণ এপিবি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। দেখো বুঝতে অসুবিধা আছে কিনা বলবে আমায়, এখানটা 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে এটা একটা কিরকম ত্রিভুজ হলো, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। ব্যাপারটা আমরা যদি এরকম আঁকি যেখানে 90 ডিগ্রি, তার মানে এটা পি, এটা বি, এটা এ, তার মানে আমাদের পি এ আর পিবি, পি এ আর পিবি এটা কি হচ্ছে, এটা ভূমি, এটা লম্ব, এটা বলতে পারি, বা এটা ভূমি, এটা লম্ব বলতে পারি। এখানে এবিটা কি, এবিটা হচ্ছে আমাদের অধিভুজ। তাহলে এখানেও পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমাদের কি হবে বলো, এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, পি এ স্কোয়ার, এই যে এটা লম্ব প্লাস ভূমি, ভূমিটা হচ্ছে পিবি স্কোয়ার। আশা করছি বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমরা যেটা করতে পারি, পি এ স্কোয়ারটাকে বের করে নিই, বা এখান থেকে পি এ হোল স্কোয়ার প্লাস পিবি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার। আমি কি করেছি, আমি করেছি এই পার্টটাকে এদিকে নিয়ে এসেছি আর এইটাকে এদিকে নিয়ে গেছি, বা পি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার মাইনাস পিবি স্কোয়ার। কি করলাম, আমি এবার পি এটাকে রেখে দিলাম, পিবিটাকে ওইদিকে নিয়ে চলে গেলাম। এটা সুবিধা কি হলো, সুবিধা তেমন কিছু হয়নি এখনো। এটা হচ্ছে ইকুয়েশন 4। ঠিক আছে, এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইকুয়েশন 3 আর ইকুয়েশন 4। ইকুয়েশন 3 আর ইকুয়েশন 4 থেকে আমরা কি পাচ্ছি দেখো, আমরা ইকুয়েশন 3 তে এই যে পি এ স্কোয়ারের জায়গায় এটা বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে লিখবো ইকুয়েশন 3 তে 3 নম্বর সমীকরণে সরি একটুখানি বোর্ডটা কেটে গিয়েছিল। আমার খুব ভালো লাগে যে আমি হয়তো তোমাদেরকে খুব হাই কোয়ালিটির কিছু ভিডিও মানে পেন ট্যাবে করাতে পারছি না বা খুব ভালো স্টুডিওতে করাতে পারছি না, কিন্তু তাও তোমরা আমার ভিডিও দেখো, এটা আমার ভীষণই ভালো লাগে। এবার আমাদেরকে যেটা করতে হবে যে আমরা লিখবো পি এ স্কোয়ারের মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। এখানে দেখো, এখানে আমাদের কি হচ্ছে বলো, আমরা 3 নম্বর ইকুয়েশনটা করছি, এখানে পিবি আছে, পিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি এর জায়গাতে আমি পুরোটা বসাবো। ঠিক আছে, তারপর কি করবো, এখানে যা আছে বসিয়ে দেবো, পি এর জায়গাতে এটা বসিয়ে দিলাম, বাকিটা যেটা আছে বসিয়ে দেবো, এ এন স্কোয়ার প্লাস এন বি স্কোয়ার, মানে এখান থেকে তুলে এখানে বসিয়ে দিলাম। এবার যেটা আমাদেরকে করতে হবে সেটা দেখো, এখানে আমাদের পিবিটা দেখো এইদিকে নিয়ে চলে আসতে পারি, বা পিবি স্কোয়ার দেখতে পাচ্ছ, বুঝতে পারছো আশা করছি, লাল পেটা বোঝা যাচ্ছে তো, প্লাস পিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার মাইনাস এ এন স্কোয়ার। আমি পিবিটাকে এদিকে লিখেছি, মাইনাসের জন্য প্লাস হয়ে গেছে, আর এদিকে পিবি নেই, প্লাস
এনবি স্কোয়ার। ঠিক আছে, এবার যেটা করব দেখো, বা পিবি কে কি লিখতে পারি, দুটো পিবি আছে তাই 2pb হোল স্কোয়ার ইজিক্যাল টু দেখো এই জায়গাটাতে আমরা কি করতে পারি, এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো দেখতে লাগছে, তাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা নিয়ে নেব। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে কি হবে, ab মাইনাস an ab প্লাস an, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, বা a প্লাস বি এটাকে a মাইনাস বি করে দিলাম, তাও করতে পারি। প্রথমে প্লাস মাইনাস একই ব্যাপার, প্রথমে প্লাস তারপরে মাইনাস, প্রথমে মাইনাস পরে প্লাস একই ব্যাপার। এবার এইটা তো এখানে ফর্মুলা, এটা বাকি আছে এনবি স্কোয়ার। ওকে, এবার যেটা আমাদেরকে করতে হবে সেটা দেখো, এখানে ভালো করে বোঝো, ab প্লাস an কোথায় আছে, ab প্লাস an, আর একটা হচ্ছে ab মাইনাস an। ab মাইনাস an করলে কি হবে বলো, ab থেকে পুরো ab থেকে an টা মাইনাস করে দিলে কি হবে বলো, এই পোর্শনটা পড়ে আছে, তাহলে এটা কি হয়ে যাবে bn, শুধু bn, এই জায়গাটা এটা হয়ে যাবে bn, বা 2 ইন্টু পিবি স্কোয়ার ইজ ইকাল টু, এটা যেমন আছে থাকবে, ইন্টু ইন্টু হয়ে যাবে bn বাই nb, প্লাস প্লাস কি হবে nb স্কোয়ার, প্লাস nb স্কোয়ার। কারণটা কি, আমরা যদি এখান থেকে এটা মাইনাস, এই পুরোটা থেকে যদি an মাইনাস করি তাহলে পড়ে থাকছে nb। ওকে, এবার দুটোতেই দেখো nb nb আছে, তো আমরা কি করতে পারবো, nb কমন নিয়ে নেব, তাহলে হচ্ছে বা 2 pb স্কয়ার ইজ ইকুয়াল টু, এখান থেকে আমি nb কমন নিলাম, তাহলে থাকছে ab প্লাস a n প্লাস nb। দেখো জায়গাটা বুঝলে কিনা বলো, ab প্লাস an, আর এখান থেকে একটা nb চলে গেছে, তাহলে একটা nb পড়ে আছে, হলো। এবার আমাদেরকে, আমি ক্যামেরাটাকে একটু নিচে দিকে করে দিচ্ছি যাতে তোমরা দেখতে পাও। এবার খুবই ভালো ব্যাপার সেটা হচ্ছে ab প্লাস an, খুব একটা ভালো কিছু হলো না, an প্লাস nb। দেখো an প্লাস nb, এইটুকু যদি পোর্শন আমরা যোগ করি তাহলে কি হচ্ছে an প্লাস nb, মানে পুরোটা মিলে ab পাচ্ছি, তাহলে আমাদের হচ্ছে বা 2 ইন্টু pb স্কয়ার ইজ ইকুয়াল টু nb ইন্টু ab প্লাস ab, এই ab এর জন্য ab বসলো, আর এই an আর nb মিলে হচ্ছে ab। ঠিক আছে, তাহলে এখানে হয়ে গেল ab, বা 2 ইন্টু pb স্কয়ার ইজ ইকুয়াল টু nb ইন্টু 2ab, তাই তো, এদিকেও 2 মাল্টিপ্লাই আছে, এদিকেও 2 মাল্টিপ্লাই আছে, বা pb স্কয়ার, এই যে দিকে দেখা যাচ্ছে আশা করছি, হ্যাঁ, pb স্কয়ার ইজ ইকুয়াল টু 2/2, এই 2/2 nb ইন্টু ab। আমাদের প্রুফ কি করতে দিয়েছিল বলো, ab ইন্টু bn, ঠিক আছে, আর এটা pb যেমন ছিল pb হয়ে গেছে। তো আমাদের এটা লিখে দেবো, এটা একটু গুছিয়ে লিখে দেবো, pb স্কয়ার ইজ ইকুয়াল টু 2 কেটে গেল, ab টাকে আগে লিখলাম ইন্টু bn, nb কে bn লিখতেই পারি। ঠিক আছে, দেখো এখানটা পুরোটা দেখা যাচ্ছে, তারপর এখানটা লিখে দেবো প্রমাণিত। অঙ্কটা খুব কঠিন ছিল না, 3 নম্বরে আসবে, খুব কঠিন ছিল না, কিন্তু খুব সহজে ছিল না, একদম সহজ যে প্রয়োগগুলো হয় সেই প্রয়োগের মতো ছিল না, একটু অন্যরকম ছিল। আশা করছি বুঝতে পেরেছো, বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে। চলো নেক্সট কোশ্চেনটা আমরা করি। পরের কোশ্চেনটা দেখো কি আছে, ও কেন্দ্রীয় বৃত্তে এপি এবং একিউ দুটি জ্যা এর মধ্যবিন্দু, দুটি জ্যায়ের মধ্যবিন্দু দিয়েছে আর এবং এস, প্রমাণ করো যে ও আর এ এস সমবৃত্তস্থ। কিরকম হচ্ছে আমরা একটু দেখি। এখানে দেখো আমি হাতে করে ছবিটা আঁকছি, তাই খুব যে সুন্দর কম্পাসের মতো হবে তা তো নয়, এটা হচ্ছে একটা বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত, ধরো এটাই ও। এবার বলে যে দুটো কি আছে, দুটো জ্যা, এরকম দুটো ধরো জ্যা আছে, এটা হচ্ছে এ
পি আর এটা হচ্ছে এ কিউ। এবার বলা হয়েছে দুটো মধ্যবিন্দু আছে, প্রথমটার মধ্যবিন্দু কি এপির জন্য আর, আর এ কিউ এর জন্য কি এ কিউ এর জন্য এস। এবার বলা হচ্ছে যে এই কোন কোনগুলো বলেছে ও আর এ এস এইটা সমবৃত্তস্থ। তার মানে আমি যদি একটা এরকম করে যদি একটু জয়েন করে দিই, স্মুথলি যদি জয়েন করি তাহলে কি হবে, এটা একটা বৃত্ত তৈরি হবে। ঠিক আছে, তো তোমরা কিভাবে ছবিটা আঁকবে, তোমাদের তো এরকম ভাবে তুমি খাতায় করতে পারবে না। তোমরা যেটা করবে যে দেখো এরকম ভাবে একটা বৃত্ত এঁকে নেবে, এঁকে নেওয়ার পরে যেটা কেন্দ্র হচ্ছে তোমরা কি করবে, এরকম ভাবে একটা হালকা ডট করে দেবে, এখানে একটা মধ্যবিন্দু নেবে, মধ্যবিন্দু নিয়ে তারপর এরকম ভাবে আর একটা বৃত্ত এঁকে দেবে। ঠিক আছে, তারপর এই বিন্দুটা থেকে এরকম, এখান থেকে এরকম করে দেবে, এটা মধ্যবিন্দু এরকম ভাবে করে দেবে জিনিসটা। যাই হোক, এবার আমরা যেটা করছিলাম এখানে প্রমাণ করতে কি হবে, এটা সমবৃত্তস্থ। কি করব, আমাদের যেটা করতে হবে, প্রদত্ত তোমরা এটা লিখে দাও, অঙ্কন যেটা করতে হবে, অঙ্কন বলে লেখো ও আর এবং ও এস সরল রেখা যুক্ত করা হলো। ও আর এবং ও এস সরল রেখায় যুক্ত করা হলো। এবার আমরা দেখতে পাচ্ছি যে ও আর আর ও এস যুক্ত করা হলো। ভালো করে বোঝো, আমি যদি ছবিটা এরকম আঁকি, আমি অলওয়েজ চেষ্টা করি ছবি আলাদা করে এঁকে তোমাদেরকে বোঝানোর। এটা হচ্ছে এ, এটা পি, আর এটা ও, এটা মধ্যবিন্দু আর, তার মানে এইটা হবে 90 ডিগ্রি। দেখো, যেহেতু যেহেতু সাইন দিয়ে করে দিতে পারো, যেহেতু আর এপি এর মধ্যবিন্দু, এপি এর মধ্যবিন্দু, অতএব ওপি ও আর লম্ব এপি। যেহেতু এখানটাতে আমরা লিখবো, আমরা যেটা উপপাদ্য 33-এ পড়েছিলাম সেটা লিখবো যে ব্যাস নয় এরূপ কোন জ্যাকে যদি কেন্দ্রগামী, এখানটাতে লিখবো ব্যাস নয় এরূপ কোন জ্যাকে যদি কেন্দ্রগামী কোন সরল রেখা সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ড মানে মধ্যবিন্দু দিয়ে যায়, তাহলে কি হবে, সরল রেখাটি ওই ব্যাসের উপর কি হবে, লম্ব হবে। তাহলে এটা কি হচ্ছে, এখানটা 90 ডিগ্রি তৈরি হচ্ছে। খুব ভালো কথা, তার মানে আমরা এখানটাতে 90 ডিগ্রি পেয়ে গেলাম। এবার উল্টো দিকটাও সব একই রকম হবে। একইভাবে এস কি হচ্ছে, দেখো এসটা আমাদের কি হচ্ছে, এরকম ভাবে গেছে, তাই তো, এটা এস, এই সরি এটা কিউ, এটা এস, এস কিসের মধ্যবিন্দু, এ কিউ এর মধ্যবিন্দু। অতএব কি হবে, এখানটা 90 ডিগ্রি তৈরি হচ্ছে। অতএব কোণ না লিখে আমরা লিখতে পারি ও এস লম্ব এপি, এ কিউ, এপি নয় এ কিউ। বুঝা গেল? তার মানে আমরা এখানে একটা চতুর্ভুজ যদি পাই, এই চতুর্ভুজটা কেমন দেখতে হচ্ছে, চতুর্ভুজ এ ও থেকে স্টার্ট করতে পারি, ও আর এস এর কোণ ও আর এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং কোণ ও এস এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, দুটোই 90 ডিগ্রি। তাহলে দেখো, অতএব ও আর এ এস চতুর্ভুজের বিপরীত কোণগুলি
বিপরীত কোণ দুটি পরস্পর সম্পূরক। দেখো সম্পূরক মানে দুটো কোণ যদি প্লাস করে 180 ডিগ্রি হয় তখন তাকে আমরা বলবো কি সম্পূরক। তার মানে আমরা এইটার সঙ্গে এটা পেয়েছি সম্পূরক, ঠিক আছে। আবার আবার চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে কি হয় বলো? অতএব কোণ ও আর এ প্লাস কোণ আর এ এস প্লাস কোণ এ এস ও প্লাস কোণ এস ও আর ইজিক্যাল টু 360 ডিগ্রি। আমি কি করলাম? আমি করলাম এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এই কোণটা এই কোণটা, দুটো কোণ জানি 90 ডিগ্রি, সেই দুটো যদি 90 হয়ে যায় তাহলে আমাদের বাকি থাকবে কি আর এ এস। নিচের দিকটা দেখা যাচ্ছে আশা করছি, দেখো আমি নিচের দিকে নামিয়ে দিলাম ক্যামেরাটাকে। আর এ এস প্লাস এটা লিখলাম এস ও আর, এই দুটো কোণ মানে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ মিলে কত হবে? এটা কত? এটা হচ্ছে 90, আবার এটাও কত? এটা হচ্ছে 90, দুটো 90 360। তাহলে এই 90 দুটো যদি ওইদিকে যায় কি হয়ে যাবে? বা 360 মাইনাস 180 ডিগ্রি। 180 কেন হলো? 90 প্লাস 90, এটা ওইদিকে গেলে 180 ডিগ্রি, তার মানে এটাও হয়ে গেল 180 ডিগ্রি। মানে আমরা দেখো এইটার সঙ্গে এটা পেয়েছিলাম 90 180 পেয়েছিলাম, আর এই দুটো হয়তো 90 নাও হতে পারে, যাই হোক না কেন দুটো মিলে হচ্ছে সম্পূরক। তার মানে যে চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক সেই চতুর্ভুজ বৃত্তস্থ চতুর্ভুজ। প্রতিটা ক্লিন করে দিচ্ছি, ক্লিন করে দিয়ে আমি লিখে দেব যে যা আমার ছবিটা মুছে দেওয়া উচিত হয়নি, তোমরা ছবিটা মুছে দেবে না। লেখো যে এখানে লিখবো অতএব ও ও আর এ এস চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। অতএব চতুর্ভুজটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। অতএব ও কমা আর কমা এ কমা এস বিন্দুগুলি সমবৃত্তস্থ না কি বলা আছে? হ্যাঁ, সমবৃত্তস্থ মানে একই বৃত্তের উপর দিয়ে যায়। এখানে লিখবো প্রমাণিত। আশা করছি বুঝতে পেরেছো, বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয় অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এছাড়াও তোমরা যদি আমার কাছে কেউ অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন আটকে যায় চেষ্টা করবো করে দেওয়ার। আমি সবসময় করে উঠতে পারছি না এখন, তার কারণ অনেকগুলো রিকোয়েস্ট চলে এসেছে, সেইগুলো সলভ করতে অনেকটা সময় লেগে যাচ্ছে, তাই জন্য আমি করে উঠতে পারছি না। তো আমি তাও চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব করে দেওয়ার, তাই জন্য সপ্তাহে 3 দিন করে তোমাদের ভিডিও দিচ্ছি। ভিডিও লেন্থ খুব একটা বড় না রাখতে পারলেও চেষ্টা করছি যতটা করে দেওয়া যায়। তোমাদেরকে অনেক থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, এবং তোমরা আমার পাশে আছো, এটা আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ।